আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, সুফরিন লিডার যারা ভাবতেছেন ইরান ধ্বংস হয়ে গেছে, যারা ভাবতেছেন, কিছু কিছু আলেম ওলামাইগণ দেখতেছি যে বলতেছে ইরান শিয়া গোষ্ঠী, ইরানের পক্ষ নেওয়া যাবে না, ইরানের পক্ষ নেওয়া যাবে না, ইরানের পক্ষে কথা বললে তার ঈমান থাকবে না। এই সমস্ত কথা যারা বলেন, আমি মনে করি তাদের রুচিতে সমস্যা আছে। তাদের যদি রুচিতে সমস্যা না থাকে, আরে ভাই ইরানও তো বলে আল্লাহ এক, কোরআন এক, মসজিদ এক, তারাও তো কোরআন পড়ে, তারাও তো মারা গেলে তাদেরকে দাফন কাফন করা হবে। তাহলে আপনি কেন প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করতেছেন ভাই? আপনি কেন উল্টা পাল্টা ফতোয়া দিতেছেন? কেন আপনি তার প্রতি ঐক্য হতে পারেন না? আপনি মনে রাখতে পারেন না সেও মুসলমান, আমিও মুসলমান, সে শিয়া, তাতে আমার কি হয়েছে? তাতে আমার কি আসে যায়? সে তো আমার মুসলিম ভাই, আমি তার পক্ষে কথা বলি। আপনি মনে রাখবেন, যুদ্ধের মাঠে আপনার কোটি কোটি অস্ত্র দেওয়ার প্রয়োজন হয় না। আপনার মনোবল ঠিক রেখে দুই একটা কথা বললো মানুষের অনেক সাহস যোগায়। এটা কি আপনি জানেন? আমার মনে হয় না আপনি কোন রুচির মানুষ, আপনি উল্টা পাল্টা ফতোয়া দিতেছেন, এটা আমার বুঝে আসে না। কেন ভাই, কেন ভাই আপনি এই সমস্ত উল্টা পাল্টা ফতোয়া দিতেছেন? ইরানের পক্ষ নিলে ঈমান থাকবে না, ইরানের পক্ষ যারা নেবে তারা কাফের, এই সমস্ত কথা বলা ঠিক না। বারবার একটা কথাই বলবো, আল্লাহ এক, কোরআন এক, নবী এক, এবং আমরা মারা যাওয়ার পরে আমাদের কবর হবে এক। তাই আমরা প্রতিদ্বন্দ্বিতা না করি, আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান কারোর সাথে যুদ্ধ চাই না, আমরা সবার সাথে মিলেমিশে থাকতে চাই। তবে যারা আমাদের প্রতি নিজ থেকে এসে আক্রমণ করবে তাদেরকে কখনো রেহাই দেওয়া হবে না, কখনো তাদেরকে ছাড় দেওয়া হবে না। মনে রাখবেন, মুসলিম কাউকে নিজের ইচ্ছা থেকে আগে গিয়ে কখনোই হামলা করে না। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখা যায়, যত মুসলমান দেশ আছে, বিশ্বের ইতিহাস ঘাটলে দেখা যায় যত মুসলমান দেশ আছে, প্রত্যেকটা মুসলমানের উপরে ইহুদিবাদীরা আগে আক্রমণ চালাইছে, কখনো মুসলমানে আক্রমণ চালায়নি। আর সেই ইহুদিবাদীরা মদত দিছে আমার মতো আপনার মুসলিম নেতা, মুসলিম ভাই। ভাই আজকে যারা ইরানের বিপক্ষে যাইতেছেন, মনে রাখবেন এই মিসাইল আপনার বাড়িতেও পড়বে, এই মিসাইল আপনার দেশেও পড়বে, তখন আপনি হাহাকার করবেন। আজকে তো এই ইরান টিকে আছে এখনো দেশের ভালোবাসায়। এই ইরানকে ভাঙার জন্য ইরানের দেশের মাঝে বিদ্রোহী সৃষ্টি করছে কে? ডোনাল্ড ট্রাম্প, পশ্চিমারা। দেখেন সেই বিদ্রোহ করিও এই দেশের সরকারের পতন আনতে পারেন নাই। এটার নাম ইরান, এটার নামই হইল ইরান। তাই ভাই, যেখানে লক্ষ লক্ষ জনতা আয়াতুল্লাহ খামেনির বিরোধিতা করে যেখানে সরকারের পতন আনতে পারে নাই, সেখানে আপনার মতো লোক যে যদি বলেন ইরানের পক্ষ নিলে হারাম হবে, ইরানের পক্ষে কথা বললে বিভিন্ন নাজেহাল কথাবার্তা বলেন, ভাই আপনার এই কথা কিচ্ছু আসে যায় না। এখনো বলতেছি ভাই, আল্লাহর রাস্তায় তার জন্য দোয়া করেন, ইরানের জন্য দোয়া করেন, ইরানের মা বোনের জন্য দোয়া করেন, তাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ এই সমস্ত হানাহানি, মারামারি, কাটাকাটি চাই না। আমরা দেশের মধ্যে সৈক্য, সুন্দর একটা ভালো পরিবেশ চাই। আল্লাহ তুমি সেই পরিবেশ আমাদেরকে সেই সুন্দর পরিবেশ দান করো, আমিন।